সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমার বদ মেজাজি সিইও স্টোরির নেক্সট পার্ট শুনবো। তো স্টোরি শুরু করার আগে চলো একটু কিছু পার্সোনাল কথা হয়ে যাক। সো একজন কমেন্ট করেছিল দাড়ি কমা নিয়ে সমস্যা তার। তো যাদেরই এরম দাড়ি কমা নিয়ে সমস্যা হচ্ছে তারা প্লিজ একটু নিজে থেকে 2x-টাকে নর্মাল মোডে করে ভিডিওটা শুনবে, তাহলে দাড়ি কমার সমস্যাটা মিটে যাবে। আর আমার এখানে সমস্ত স্টোরি সেই সমস্ত রকমেরই হবে যেগুলোকে আমরা বাস্তবে বলবো যে যদি এমনটা হতো তাহলে কি হতো, ঠিক আছে? তো সেইরকমই স্টোরি এখানে সব তোমরা শুনতে পাবে। তো স্টোরি শোনার সময় স্টোরিটাকে নিজের রিয়েল লাইফের সঙ্গে কম্পেয়ার করতে যেও না। স্টোরিটাকে শোনো আর মজা করো, ঠিক আছে? চলো স্টোরি শুরু করা যাক। কিটির কাছ থেকে সমস্ত সত্যি শোনার পরে ভূমিকা বলে, ঠিক আছে, তোমরা আর আজকের পর থেকে একা থাকবে না, আমি সব সময় তোমাদের সাথে থাকবো। এরকম বলার পরে ভূমিকা কিটিকে কোলে তুলে ওকে একটা খেলনা অ্যান্ড চকলেট দিয়ে বলে, স্টপ ক্রাইং, তোমার দিদি এক্ষুনি চলে আসবে। কিটি ভূমিকার কথা শুনে চকলেট আর খেলনাটা নেয় না। এটা দেখার পর ভূমিকা কনফিউজ হয়ে কিটিকে জিজ্ঞেস করে, কি হলো, তোমার কি এগুলো পছন্দ হয়নি? কিটি মাথাটা নাতে নাড়িয়ে কাঁদতে কাঁদতেই স্নাইপ করতে করতে বলে, না, আমার এগুলো খুব পছন্দ, কিন্তু দিদি বারণ করেছে অন্য কারোর কাছ থেকে কিছু নিতে। ভূমিকা এগুলো শোনার পর একটু হেসে বলে, ওয়াও, তুমি তো খুব অবিডিয়েন্ট সুইট গার্ল, কিন্তু আমি তো কোনো স্ট্রেঞ্জার নই, অ্যান্ড এমনিতেই এই জিনিসগুলো তোমার দিদিই তোমাকে দিতে বলেছে। এবারে তুমি যদি এগুলো না নাও তাহলে তোমার দিদি যখন এসে দেখবে তুমি কিছু খাওনি, এরকমভাবে বসে আছো খালি পেটে, তখন তোমার দিদির কত খারাপ লাগবে। কিটি কি চায় দিদিকে স্যাড দেখতে? ভূমিকার এই কথাগুলো শোনার পর কিটি তাড়াতাড়ি ভূমিকার হাত থেকে ওই চকলেট আর খেলনাটা নিয়ে নাইতে মাথা নাড়িয়ে কিউটলি বলে, এবারে তো দিদি আর দুঃখ পাবে না, না? ভূমিকা এটা দেখে একটু হেসে কিছু বলতে যায়, তখনই ভূমিকার ফোনে কেউ কল করে। পকেট থেকে ফোনটা বাইরে বার করে কলার আইডি নেমটা দেখার পরে ভূমিকার মুখে একটা ডেভিল স্মাইল চলে আসে। ভূমিকা কিটিকে নিয়ে গিয়ে একটা সোফার উপরে বসিয়ে চকোলেটটা খোলে কিটির হাতে ধরিয়ে ভেরি কেয়ারিংলি বলে, বি অবিডিয়েন্ট, চুপচাপ বসে এই চকলেটটা খাও, ঠিক আছে? আমি একজনকে পাঠাচ্ছি, ও তোমার সাথে খেলবে, আর আমি তোমার দিদিকে আনতে যাচ্ছি। তুমি কাঁদবে না, ঠিক আছে? যতক্ষণ না আমি আসছি ততক্ষণ ভালো মেয়ের মতো চুপচাপ বসে ওই আন্টিটার সাথে খেলবে আর আমাদের জন্য অপেক্ষা করবে, ঠিক আছে? এরকমটা বলার পরে ভূমিকা উঠে দাঁড়িয়ে ওখান থেকে চলে যায়। রুম থেকে বার হয়ে বাইরে দাঁড়িয়ে থাকা নিজের বডিগার্ডদের দিকে তাকিয়ে ভূমিকা ভেরি অর্ডারিং ভয়েসে বলে, সেন্ড মিস সু টু দ্য কিড, ওকে বলবে বাচ্চাটা যেন একটু ভালো করে খেয়াল রাখে, অ্যান্ড আমার ফিরে আসা অবধি তোমরা সবাই দূর থেকে বাচ্চাটার উপরে নজর রাখবে। ও ঠিকঠাক এখন যেমন কন্ডিশানে আছে ঠিক সেরকমই কন্ডিশানে থাকা চাই, ঠিক আছে? ভূমিকার এই কথাটা শোনার পর সব বডিগার্ডেরা হ্যাঁতে মাথা নাড়ায়। এটা দেখে ভূমিকা নিজের পকেট থেকে ফোনটা বার করে কিছুক্ষণ আগের সেই কলারকে কল ব্যাক করে ফোনটাকে কানে ধরে ওখান থেকে চলে যেতে থাকে। অন্য তরফ থেকে যখন কলটা রিসিভ হয় তখন ভূমিকা ভেরি নর্মাল ভয়েসে বলে, হ্যালো। ভূমিকা এমনভাবে ঠিক হ্যালো বলেছিল যেন ও কলারটাকে চেনেই না। এই হ্যালো বলার পরে অন্য তরফ থেকে রুহি খুবই রেগে গিয়ে বলে, এটা কি ধরনের বিহেভিয়ার ভূমিকা? তুমি আর কতটা নিচে নামতে পারো? আমার বাচ্চা কোথায়? ভূমিকা সারপ্রাইজ হওয়ার মতো করে বলে, হোয়াট হ্যাপেন হানি, তোমাকে এত টেন্স কেন লাগছে? রুহি
এটা শোনার পরে আরও বেশি রেগে গিয়ে ফোনের অন্য পার থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, ডোন্ট প্রিটেন্ড ভূমিকা, আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমি জানি তুমিই আমার বাচ্চাকে কিডন্যাপ করেছো। আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ি। ভূমিকা রুহির এই সমস্ত অ্যাকিউসিভ কথাগুলো শোনার পর খুবই স্যাড হয়ে ডার্ক কোল্ড ভয়েসে বলে, ওকে, সো তোমার মনে হয় আমি তোমার বাচ্চাকে কিডন্যাপ করেছি। তো ঠিক আছে, তুমি ফোনের ওই পারে কী করছো? চলে এসো এখানে, তাড়াতাড়ি করো, আমার কাছে এসো আর আমার সামনে এসে প্রপারলি আমাকে বেক করো, তারপরে আমি তোমাকে তোমার বাচ্চা ফেরত দিয়ে দেবো। ভূমিকার এই কথাটা শোনার পর রুহি এবারে কাঁদতে কাঁদতে স্নাইপ করতে করতে বলে, ভূমিকা তুমি খুবই খারাপ, তুমি এতটা খারাপ হতে পারো আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। তুমি আমার বাচ্চাটাকেও ছাড়লে না। এরকমটা বলে রুহি কলটাকে কেটে দেয় অ্যান্ড নিজের কিছু দরকারি জিনিস নিয়ে যে চোখের জলটাকে পুষতে পুষতে ঘর থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে ভূমিকা কলটা কেটে যাওয়ার পর ফোনের দিকে একটা অন্যরকমভাবে তাকিয়ে একটা দীর্ঘশ্বাসের সাথে ফোনটাকে টেবিলে রাখার পর সোফাতে শুয়ে পড়ে কপালে মাসাজ করতে করতে বলে, তোমার ভালোবাসা এরকম অ্যাকিউজ কেন হয়ে গেল হানি? হোয়ার ইজ মাই দ্যাট লাভলি রুহি? কিছুক্ষণ পরে রুহি ভূমিকার কথা অনুযায়ী ভূমিকার অফিসে চলে আসে অ্যান্ড সোজা ভূমিকার পার্সোনাল বেডরুমের সামনে গিয়ে একদম থেমে যায়। ও কিছু ভেবে হিচকিচাতে থাকে, কেননা ভূমিকার এই অফিসের সঙ্গে রুহির অনেক কিছু পার্সোনাল মেমোরি জড়িয়েছিল। তার মধ্যে কিছু হ্যাপি অ্যান্ড কিছু স্যাড মোমেন্ট একসাথে রুহির মনে পড়তে থাকে। তারই জন্য রুহি খানিকক্ষণ চুপচাপ একটা বুথের মতো ওখানে দাঁড়িয়ে থাকে। তারপর নিজেকে জোর করে সামলে নিয়ে খুবই শান্ত হয়ে কোনো রকমভাবে সাহস জুগিয়ে চুপচাপ দরজাটাকে পুশ করে রুমের ভেতরে ঢুকে যায়। ভেতরে যাওয়ার পরে রুহি দেখে ভূমিকা সোফার উপরে শুয়ে আছে, নিজের চোখের উপরে একটা হাত রেখে। রুহির মনে পড়ে ভূমিকা তখনই এরকম পজিশানে শোয় যখন ওর স্ট্রেস অ্যান্ড টেনশান খুব বেড়ে যায়। এই পজিশানে শোয়ার জন্যে ভূমিকার ব্রেনে খুবই প্রেশার পড়ে। এই জন্যে ডক্টরের কথা মতো ভূমিকার এইরকম পজিশানে শোয়া বারণ। অ্যান্ড যখন রুহি নিজের সব কিছু, মা বাবা, ঘর বাড়ি সব কিছু ছেড়ে এক কাপড়ে ভূমিকার কাছে চলে এসেছিল, তখন ফ্যামিলির খুব বড় ধরনের ঝামেলার জন্য ভূমিকার কন্ডিশান খুবই খারাপ হয়ে গেছিল। ডক্টরকে দেখানোর পরে সব কিছু দেখে বোঝার পরে ডক্টর রুহিকে বলেছিল যতক্ষণ না অবধি উনি এরকম পজিশানে শোয়া বন্ধ করবেন ততক্ষণ অবধি আমরা কোনো হেল্প করতে পারবো না। আমি আগেও অনেকবার ওনাকে বলেছি, কিন্তু উনি আমার কোনো কথাই শোনেননি। এরকমই চলতে থাকলে ব্রেন ফাংশন পুরোপুরি হাতের বাইরে চলে যেতে বেশিক্ষণ লাগবে না, তারপরে আমরা আর কোনো কিছুই করতে পারবো না। ডক্টরের এই কথাটা শোনার পরে রুহি খুবই কষ্ট করে অনেক রকম চেষ্টা করে ভূমিকার এই স্লিপিং পজিশানটা চেঞ্জ করেছিল, কিন্তু এখন লাগছে রুহির সমস্ত এফোর্ট বেকার ছিল। ভূমিকা কোনোদিনও বদলাবে না। পাস্টের এই সমস্ত মেমোরিগুলো মনে করে একটু এগিয়ে গিয়ে রুহি ভূমিকার কাছে গিয়ে ভূমিকার চোখের উপরে রাখা হাতটাকে সরাতে যাচ্ছিল, কিন্তু তখনই রুহি প্রেজেন্টের সিচুয়েশানের সব কিছু মনে পড়ে যায়। ওর মনে পড়ে যায় ওর আর ভূমিকার রিলেশনশিপ এখন আর সেই আগের মতো নেই, যেখান থেকে ও এরকমভাবে ভূমিকার উপরে জোর করতে পারবে, ভূমিকাকে স্ট্রিক্টলি কোনো জিনিস মানা করতে পারবে।
কারণ এই সমস্ত কিছুই কিছু বছর আগে ও ছেড়ে চলে এসেছিল। তাই এখন ওদের রিলেশনশিপ সব কিছুই অলরেডি মুছে গেছে। এই সব কিছু ভেবে রুহি স্যাডলি নিজের আগে বাড়ানো হাতটাকে পিছনে টেনে নেয় এবং পিছনে ঘুরে ভূমিকার থেকে দূরে যাওয়ার জন্য এক পা আগে বাড়ায়। তখনই পিছন থেকে ভূমিকা রুহির একটা হাত ধরে ওকে খুব জোরে নিজের কাছে টানে। এরকম সাডেন অ্যাকশনের জন্য রুহি নিজের ব্যালেন্স হারিয়ে সোজা সোফার উপরে শুয়ে থাকা ভূমিকার শরীরের উপরে পড়ে যায়। ভূমিকা একটু হেসে রুহি কোমরটাকে টাইটলি হাগ করে বলে, তুমি কি আমার সাথে শুতে চাও হানি? হয়তো আমি ভুল ভেবেছিলাম। তুমি আজও আমার সেই রুহিই আছো যার আমাকে হাগ করে শোয়া খুবই পছন্দ। ভূমিকা আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই রুহি ইরিটেট হয়ে তাড়াতাড়ি ভূমিকার হাতগুলো কোমর থেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে ভূমিকার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ভূমিকা এটা দেখে সারপ্রাইজ হয়ে উঠে বসে বলে, কি হলো? তুমি এভাবে আমার থেকে দূরে চলে গেলে কেন? তুমি কি আমাকে হাগ করে শুতে চাও না? রুহি খুবই কাম ভয়েসে বলে, আমার পা স্লিপ করে গিয়েছিল। তুমি শুধু আমাকে আমার বাচ্চাটা ফেরত দিয়ে দাও, আমি চলে যাব। রুহির এই কথাটা শোনার পর ভূমিকা খুবই রেগে গিয়ে কোল্ড ভয়েসে বলে, ও তাহলে তুমি দাঁড়িয়ে কেন আছো? বেক করা স্টার্ট করো প্রপারলি, ঠিক আছে? ভূমিকার এই কথাটা শুনে রুহি একবার খুবই চোখ বড় বড় করে ডিসবিলিভলি খুবই রেগে গিয়ে ভূমিকার দিকে চোখে চোখ রেখে তাকায়। তখন ভূমিকা রুহিকে এভাবে দেখতে দেখে মোকিংলি স্মাইল করে বলে, হোয়াট? আই সেড বেগ মি, নট স্টেয়ার অ্যাট মি। তোমার বাচ্চা ফেরত চাই না? অর নাকি তুমি আমাকে দেখার পরে বাচ্চাটার কথা ভুলেই গেছো, হ্যাঁ? ভূমিকার এই মোকিং কথাগুলো শোনার পর রুহি ভেরি স্যাডলি হাঁটু গেড়ে নিচে ফ্লোরে বসে পড়ে। ওর অসহায় পরিস্থিতিটাকে রিফ্লেক্ট করে রুহির চোখ থেকে এক ফোঁটা জল ব্যালেন্স হারিয়ে ওর চোখ থেকে বাইরে বেরিয়ে পড়ে। রুহি খুবই ফোর্সফুলি নিজের চোখটা পোছার পরে কিছু বলতেই যাচ্ছিল, তখনই ভূমিকা খুবই সিরিয়াস হয়ে বলে, কে বলেছে তোমাকে নিচে বসতে? রুহি ভূমিকার এই কথাটা শুনে খুবই সারপ্রাইজ হয়ে ভূমিকার দিকে তাকিয়ে ইরিটেটিংলি বলে, তুমি কি এক্ষুনি প্রপারলি বেক করতে বলনি আমায়? ভূমিকা এটা শুনে একটু হেসে বলে, হ্যাঁ বলেছি, বাট এভাবে নয়, ঠিক ওইভাবেই যেভাবে তুমি আগে আমাদের পাস্টে আমার কাছে বেক করতে, ঠিক সেইভাবেই এখানে এসো আর এসে আমার কোলে বসে আমাকে বেক করো, ঠিক আগের মতো। আজকের জন্য আমাদের গল্প এখানে অবধি। পরের পার্ট শোনার জন্য পড়ে পড়ে নেক্সট পার্ট কমেন্ট করো। আর স্টোরিটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।